গ্রামের বাড়ি এখন আর গ্রামের মতো নেই, শহরের মতোই হয়ে গেছে। কোনো কিছুর ইচ্ছা হলেই হাতের নাগালে পাওয়া যায়, তেমন একটা কষ্ট করতে হয় না বা দূরেও যেতে হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই মিলে আমার চাচার বাড়ি যাইতেছিলাম। এর মধ্যে বাড়ির উপরে একটা জুতাওয়ালা চলে আসছে, তো আমাদের কয়েক জোড়া জুতার খুব প্রয়োজন ছিল। ভাবতেছি বাজারে যাব, কিন্তু বাজারে আর যাওয়া লাগে নাই। বাড়ির উপরেই জুতা নিয়ে চলে আসছে। কষ্ট করে আর বাজারে যাওয়ার কি দরকার, এখান থেকে আর কি রেখে দিলাম। এক জোড়া বাথরুমের জন্য আর এক জোড়া আমার জন্য। আমি এক জোড়া জুতা অলরেডি আনছি। ওই জুতাটা পরতে পারতেছিলাম না, পায়ে একদম ঠোসকা পড়ে যাচ্ছিল। এই জন্য ভাবলাম তাহলে একটা পন্সই রেখে দিই। গ্রামে আসলে মাটির রাস্তা দিয়ে চলাফেরা করতে হলে পন্স জুতাটাই সবচাইতে পারফেক্ট, পায়ে তেমন একটা ব্যথা লাগে না। এই জন্যই এক জোড়া পন্স রেখে দিলাম। আর এটা আরেক জোড়া বাথরুমের জন্য রাখা হয়েছে। রুমের ভিতরে বাথরুমে তো আমরা রাত্রে সবাই ব্যবহার করি, জুতা না হলে তো খালি পায়ে তেমন বিরক্ত লাগে। এই জন্যই এক জোড়া জুতা রাখা হলো। এক জোড়া জুতা অবশ্য আপাতত 2-1 দিন যাবত বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করার জন্য রাখছিল মা, কিন্তু ওইটা সবার পায়ে ছোট হয়ে যায়। এটা একটু বড় দেখে রাখলাম যাতে সবাই ব্যবহার করতে পারে। আর এই যে এই জুতাটাই পায়ে দিয়ে খুব ব্যথা পাচ্ছিলাম, হাঁটতেও খুব বিরক্ত লাগতেছিল। এই জন্য এটা খুলে রেখে আমি এখন এই পন্সটা পরে আর কি আমার চাচাদের বাড়িতে যাব। অলরেডি ওরা সবাই চলে গেছে, শুধু আমি জুতাটা কিনবো দেখে দেরি হয়েছে যেতে। মা যাবে না, মা বাড়িতেই থাকবে। একেবারে খালি বাড়ি রেখে কোথাও যাওয়াটা ঠিক না, যেহেতু হাঁস মুরগি গরু বাছুর সবই আছে। এগুলো মানুষে যে একটা না একটা ক্ষতি করেই ফেলে একদম খালি বাড়ি থাকলে। এই জন্য মা একেবারে খালি বাড়ি রেখে কোথাও যায় না। আমার ছেলে, আমার ভাই আর আমার ভাইকনা ওরা চলে গেছে, আমি এখন যাচ্ছিলাম। তো ওই তো চলে আসছে আমার চাচার বাড়িতে। চাচার বাড়ির পাশেই আবার আমার বড় বোন জায়গা কিনছে ওরা বাড়ি করার জন্য। তো এখনো ওরা বাড়ি করে নাই বা জায়গার ভিতরে কোনো মাটিও কাটেনি, আপাতত ওইভাবে আছে। আমার চাচাতো ভাই দেখাশোনা করে। আপু তো বরিশালেই থাকে, আর গ্রামে এসে বাড়ি করে একবারে সেটেল হবে সেরকম সুযোগ সুবিধা এখনো হয়নি। ছেলে পেলে যেহেতু লেখাপড়া করে ওদের, তাছাড়া বাইয়ের ব্যবসা ওইখানে, সবকিছু মিলিয়ে আর কি ওদের এখনো আসার সময় হয়নি। আর অনেকটা সময় লাগবে আসতে। আর এই যে দেখেন আমার ছেলে আর আমার চাচাতো বোনের ছেলে, 2 ভাই মিলে এখানে কি কথা বলতেছে একমাত্র ওরাই জানে। ওদের দুজনের কথা ওরা দুজনেই বোঝে, কেউ বুঝতেছে না। তো যাই হোক, ওদেরটা ওরাই বুঝুক, আমাদের বোঝার কোনো প্রয়োজন নাই। ওরা এখানে পানির ভিতরে মাছ বেশি উঠতেছে, মূলত এইটাই দেখাচ্ছে একজন আরেকজনকে। এই পুকুরটা আমার বড় আপুদের ছোট্ট একটা পুকুর। এখানে আমার চাচাতো ভাই অনেক টাইপের মাছ ছাড়ছে, তো সেখানে আর কি সবাই মাছ দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। আমার আপুরা কিভাবে বাড়িতে ঘর তুলবে বা পুরো জায়গাটা কিভাবে ভরবে, এই পুকুরটা আরো বড় করবে কিনা, এগুলো নিয়ে আর কি কথা বলতেছিলাম। আমার ভাইগনাও সাথে ছিল। আর এইদিকে আমার ছেলে আর আমার ভাইগনা দুজনে মিলে প্রচন্ড পরিমাণে দুষ্টামি করতেছিল আর ময়লাগুলো পুকুরে মাছের ভিতর ফেলতেছিল। এই জন্য আমার চাচাতো ভাই ওদেরকে ধমক দিয়ে সরিয়ে দিল। অনেকটা সময় ওদের বাড়ি ছিলাম, তো দুপুর প্রায় হয়ে আসতেছিল। এই জন্য বাড়িতে চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁচা রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় এখন পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। আমার ছেলেটা কোনোভাবে যাইতে চাচ্ছিল না, আমার ভাইগনাকে নিয়ে যাবে, আর তা না হলে ওই বাড়িতেই থেকে যাবে। তোরে তো রাখা যাবে না, এই জন্য ভাবলাম ভাইগনারেই নিয়ে যাই। এরপর আর তেমন ভিডিও করা হয়নি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেল বেলা আমাদের জমিতে ধান মলতেছে কৃষকরা, সেগুলোই দেখতে আসছি। জমিতে ধান দেখতে এসে ফুপু বাড়ির দিক যখন তাকালাম, একদম বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠতেছিল। খুব খারাপ লাগে, ফুপু বাড়িতে থাকতে কত ভালো লাগতো, সারাদিন আসতাম আর যাইতাম। এখন ফুপু থাকে না, এই জন্য তেমন একটা ভালো লাগে না। আর বাড়িতে আসলেও যেন কেমন লাগে, মন চায় না আর বেশি দিন বাড়িতে থাকতে। ফুপুরা থাকতে অনেক ভালো লাগতেছিল, আমার ফুপাতো বোনটা থাকতেও। আমার ছেলে মার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান মোলা দেখতেছিল, আর আমি এদিকে আসছি। গাছে দুন্দুল বড় হয়েছে কিনা, যেহেতু কয়দিন আগে দেখে গেছি ছোট ছোট, ছিঁড়ে না নিয়ে গেলে মানুষে ছিঁড়ে নিয়ে যাবে। এসে দেখি মাশাআল্লাহ দুন্দুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোই এখন ছিঁড়ে নিয়ে যেতে হবে, না হলে কেউ নিয়ে যাবে, তা না হলে এগুলো আর খাওয়া যাবে না, বাতি হয়ে যাবে। সবগুলো দুন্দুল আমি পাতা দিয়ে ঢেকে ঢেকে রেখে গেছিলাম যাতে কেউ ছিঁড়ে না নিয়ে যায়, দেখতে না পারে। এই জন্য এখন সবগুলো আমি আর কি দেখতেছি বড় হয়েছে কি কতগুলো। যেটা যেটা বড় হয়েছে সেটাই ছিঁড়ে নিয়ে যাব। এই যে এইখানে একটা পাতার ভিতরে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এটাও ছিঁড়ে নিয়ে যাব। আর এগুলো ছোট ছোট, এগুলো নিয়ে যাবে না, পোকে খাইছে। আর এইখানে একটা দুন্দুল একদম পচে অর্ধেকটা ভেঙে পড়ে গেছে। আরেকটা দেখেন মাশাআল্লাহ কত মোটা হয়েছে। এই দুন্দুলগুলো এর চাইতে বেশি লম্বা হয় না, কিন্তু এরকম মোটা হয়। এটা দেখতে মনে হইতেছে অনেকটা বাতি হয়ে গেছে, কিন্তু না, এরকমই হয় সাইজের, ভিতরে একদম জালি। যদিও এগুলো আমরা ভর্তা করে খাবো, তেমন একটা
সমস্যাও হবে না বাতি হয়ে গেলে। আমাদের বাড়িতে কেউ এগুলোর তরকারি পছন্দ করে না, সবাই ভর্তা খায়। ফুফু কবে না কবে আসে তা তো আর জানি না, এই জন্য ছিঁড়ে নিয়ে গেলাম। আর এই যে দেখেন ধানগুলো এখনো মলা শেষ হয়নি। এই ধানগুলো সব মলা হয়ে গেলে এই খেরগুলো সব হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে আসবো। খেরগুলো হচ্ছে আমরা কিনছি, আর ধানগুলো হচ্ছে যাদের জমি তারা নিয়ে যাবে। পুরো জমিগুলো একদম ফাঁকা হয়ে গেছে, দুই একটা যাওয়া আছে, ওগুলো দুই একদিনের মধ্যে কেটে ফেলবে, কারণ এইখানে এখন সবাই হচ্ছে এখন এই খালি জমিগুলো সবাই মেশিন দিয়ে চষবে। চষার পরে হচ্ছে আপনার ধনিয়া লাগাবে। এই বছর এমনিতেই পানি না হওয়ার কারণে সব ফসলগুলো দেরিতে লাগানো হচ্ছে। অন্য অন্য দেশে বা অন্য অন্য জায়গায় তো ধনিয়া এতদিন বড় হয়ে গেছে, আর আমাদের এখানে এখনো লাগানো হয়নি। এখানে আমি অনেকটা সময় দাঁড়াই থাকার পরে হঠাৎ আমার চোখে পড়লো একটা ঘরের মতো কি যেন দেখা যায় অনেকটা দূরে। তো আমার মনে কৌতূহল জাগলো আসলে ওই দূরে ওই ঘরটা কিসের। প্রতিবেশী এক ভাইয়ের মেয়েকে নিয়ে বললাম চলো আমরা ঘরটা দেখে আসি। তো ওইখানে যাওয়ার পর যে ঘরটা দেখলাম আদৌ ওইটা ঘর না, ওইখানে বসে সম্ভবত মানুষ তাস খেলে, জানি না অবশ্য, মনে হয় ওইরকমই। তো এরপরে আমরা চলে আসলাম ওইখান থেকে। ওই ঘরটার সামনে তো ধানের জমি, তেমন একটা বোঝা যাচ্ছিল না দূর থেকে, এই জন্যই মূলত আর কি আমার যাওয়া। তো অনেকটা সময় চকের মধ্যে কাটালাম, সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়িতে চলে যাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।